হচ্ছে আমরা ধানের প্রথম পর্যায়ে নিয়ে কথা বললাম, স্যার যেটা বলবো পোকার পর্যায়ে নিয়ে কথা বলবো, তাই না? আমরা এখন যে প্রোডাক্টটা আমি হাতে নিয়ে আসছি এটা হচ্ছে বেবিগন জিঙ্ক। জিঙ্ক মানে দস্তা। বাজারে কিন্তু অনেক ভেজাল দস্তা চলে আসছে, এটা আপনারা জানেন, তাই না? এই দস্তা কেন দেবেন, এটা প্রশ্ন না? এটা আপনারা জানেন দস্তা ধানের জমিতে দিতে হয়, এটা বলতে পারেন? আচ্ছা, এখন দেখেন, আমি আপনাদের সাথে 2-4 মিনিট একটু কথা বলি, 2-4 মিনিট না, জাস্ট 2 মিনিটের মতো। দস্তা আপনার জমিতে কেন দেবেন, তাই না? বিষয় আছে, দশটা কেমন কেন দিবেন? দেখেন, আপনি গাছ লাগাইছেন, ধানের গাছ বা মরিচের গাছ বা যে কোনো গাছ, দেখবেন যে ধানের গাছ বা মরিচের গাছ, যে কোনো গাছ, সবজির বেড একটু আগা পিছা হয় না? দেখবেন যে একটা বড় হয়েছে একটা খাটো হয়েছে, হয় না? এরকম হয় কিন্তু, গাই বাছুর বলতে, তাই না? এরকম কিন্তু হয়। যখন আপনি এইরকম দেখবেন তখন আপনি বুঝবেন যে আপনার ওই জমিতে দস্তার অভাব আছে। পর্যাপ্ত পরিমাণ কি হয় না, দস্তা আপনার গাছগুলা নিতে পারে না। একটা মাটির পিএইচ ঠিক রাখতে গেলে দস্তার প্রয়োজন, বুঝতে পারছেন? আর একটা বিষয় একটু বলি, দশটা কি করে, অন্য যে 10টা খাবার আছে যেমন, বা অন্যান্য যে খাবার আছে যেমন ইউরিয়া, পটাশ, টিএসপি, জিপ, এরকম আছে না? অন্যান্য যে খাবার যেমন আমাদের সিবোফিট, এই খাবারগুলোকে কি করে দশটা সমানভাবে, একদম সমানভাবে কি করে একটা গাছকে পাওয়ার জন্য কি করে সহযোগিতা করে। এই দশটা দেওয়ার ফলে দেখেন আমাদের কি হয়, একটা গাছকে, ধানের গাছ বলেন বা যে কোনো একটা গাছ বলেন, আপনি যখন দশটা দেবেন কি করবে, আপনার ওই গাছকে খাদ্য গ্রহণে সহযোগিতা করবে। খাদ্য গ্রহণ বলতে কি বোঝায় আমাদের? খাদ্য গ্রহণ বলতে দেখেন, একটা গাছ আপনি লাগাইছেন, ওই গাছটা কিন্তু সমানভাবে বেড়ে উঠতেছে না, বুঝতে পারছেন? বা সমানভাবে কি হচ্ছে না, গ্রোথ হচ্ছে না। ওই গাছটা অন্য 10টা যে সার আপনি জমিতে প্রয়োগ করতেছেন ওইটা কি পাচ্ছে না, সমানভাবে পাচ্ছে না। এর জন্য কি করতে হবে, আমাদের এই দশটাটা কি করতে হবে, আপনার জমিতে দিতে হবে, যাতে একটা গাছ সমানভাবে কি করতে পারে, খাদ্য গ্রহণ করতে পারে। বুঝতে পারছেন? দেখেন এখানে আরো আছে, ধান গাছ সমানভাবে বেড়ে ওঠে, আমি তো সেটা আগেই বলছি যে একটা দস্তা দেওয়ার ফলে ধান গাছ সমানভাবে বেড়ে ওঠে। আচ্ছা, আপনারা অনেকে সার দেন না, এরকম করে সিটে এরকম করে দেওয়ার সময় কি সব জায়গায় সমানভাবে পড়ে? পড়ে না, তাই না? কম বেশি কিন্তু হয়। তার মানে আপনি কিন্তু দেখেন সমানভাবে পড়ে না, তারপরে ধানের গাছ কি সমানভাবে বেড়ে ওঠে? ওঠে না। আবার কিছু কিছু জায়গায় একটু কম হয় গ্রোথ, আবার কিছু কিছু এক মোটা কানির দেখবেন একটু কম হয়েছে, আবার একটু বেশি হয়েছে, এটাই তো। আবার কিছু কিছু জমি দেখবেন সমানভাবে বেড়ে উঠছে। যে জায়গাগুলো সমানভাবে বেড়ে ওঠে তখন বুঝবেন যে ওই জায়গাতে দস্তার কোনো ঘাটতি নাই। বুঝতে পারছেন? এটা কি করে, গাছকে সমানভাবে বেড়ে উঠতে সহযোগিতা করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এটা সবচেয়ে কার্যকরী একটা জিনিস, তাই না? আপনার গাছ যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বা রোগ প্রতিরোধ একবারে নাই থাকে, তাহলে এটা আপনার জন্য ভালো, ভালো না? এটা আপনার গাছে রোগ প্রলয় আসতেই চায় না। এই দশটা দেওয়ার ফলে গাছ হবে আপনার সুস্থ সবল, সমানভাবে বেড়ে উঠবে। আলো থেকে, সূর্য থেকে কি করবে, খাবার গ্রহণ করবে, শেকড় থেকে খাবার গ্রহণ করবে। ইভেন্ট আপনার গাছ কি করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা একদম সম্পূর্ণ একটা গাছ হবে। বুঝতে পারছেন? দানা জাতীয় শস্য যেগুলো আছে, দানা যেগুলা, ধানের যেমন দানা, এরকম দানা জাতীয় শস্যের দানাগুলো একদম পুষ্ট করে, বৃদ্ধি করে। আলোচনা এই পর্যন্তই। এখন ধানের দানা যদি বৃদ্ধি করে তাহলে ফলন বেশি হবে না? ফলন বেশি হবে না? তাহলে ফলন যদি বেশি হয় তাহলে এটা আপনার লাভ কিনা? অনেক সময় দেখি আমরা চিটা হয় না, চিটা কিন্তু হয়, হয় না? যদি আপনি পার বিঘাতে 1 কেজি, 33% জমিতে যদি 1 কেজি করে দস্তা ব্যবহার করতে পারেন, ওই জমিতে চিটার পরিমাণ একদমই কম হবে। তাহলে এটা আপনার জন্য ভালো না? আচ্ছা, আমি মিটিং শেষ করে দিছি। এখন আমার কথা হচ্ছে, দেখেন আপনাদের কোনো প্রশ্ন আছে আমাকে নিয়ে বা এই কথাগুলো নিয়ে? আরেকটা বিষয়, আচ্ছা, একটা প্রশ্ন আছে আপনার, আরেকটা বিষয় বলি, এতক্ষণ যে কথাগুলো শুনলেন এটা কি ভালো হলো না আপনাদের, খারাপ হলো? ভালো হয়নি। তার মানে আমরা এতক্ষণ ধরে আপনাদের ক্ষতি করি নাই তো, ভালো করছি। দেখেন, আমরা পর্যায়ক্রমিক ভাবে আপনাদের কাছে আসব, সামনের মাসেও আসতে পারি, 2 মাস পরেও আসতে পারি, আমরা আবার ডাকবো, আবার আসবেন। কারণ আমাদের মনের ভেতর ওই সৎ সাহস আছে। ভাই আমাদের প্রোডাক্ট ব্যবহার করছে লড়াকু, উনি আমাদের বলছে যে আমাদের ভালো। আপনি যদি একটু সামনে আসতেন, এখানে একটু যদি আসতেন, লড়াকু ব্যবহার করছে, আমি আপনাকে শুনবো যে কিভাবে ব্যবহার করছেন, কি বুঝতে পারছেন? একটু আসেন, লজ্জার কিছু নাই, আমি একটু শুনি যে ভাই কিভাবে লড়াকুটা ব্যবহার করলো। আচ্ছা, আপনি আমাদের যে লড়াকু ব্যবহার করছেন, এটা কতদিন বয়সে দিচ্ছিলেন ধানে? এটা প্রায় ওই দিকে দেখেন, 20 দিন পরে দিছিলাম। মানে ধান লাগানোর 20 দিন পরে উনি লড়াকু দিছে।
তার মানে আপনি ধান লাগাইছেন তার 20 দিন পরে দিছে, কতদিন গেছিল মেয়াদ? তা তো 25 থেকে 30 দিন পর্যন্ত মার দিছে। তাহলে একবার স্প্রে করতে ওরাকু 25 থেকে 30 দিন গেছে, তার মানে আপনি বোঝেন তাহলে আমাদের প্রোডাক্ট ভালো না খারাপ। ভালো। তার মানে আপনি বুঝতে পারতেছেন আমরা আপনাদের ভালোর জন্য এখানে বসছি। এটা কি আমি আপনাকে টাকা দিছি? না। দেখেন আমি কিন্তু টাকাও দিইনি, ঘুষও দিইনি। আর যদি খারাপ হতো আপনি আমাকে এখান থেকে যাইতে দিতেন? না। বুঝতে পারছেন, আপনার সিদ্ধান্ত, আপনার গাছ, আপনার সিদ্ধান্ত।